আজকের তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের জীবনযাত্রা কেমন তা যারা 25 থেকে 35-এর মধ্যে আছেন তারা প্রত্যেকেই কিন্তু উপলব্ধি করতে পারছেন। স্মল ফাইন্যান্স কোম্পানি মানে বিভিন্ন লোন দেওয়ার যে কোম্পানিগুলো, ছোট ছোট কোম্পানি ব্যাঙের ছাতার মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় জন্মেছে এবং তাদের আন্ডারে যারা কাজ করছে, যে টাকা যে স্যালারি তারা দিচ্ছে, বেশি দিচ্ছে কম দিচ্ছে এই কথা বলছি না, কিন্তু সকালবেলা বেরিয়ে গিয়ে রাত্রে 9টার সময় বাড়ি আসা, অক্লান্ত পরিশ্রম করা, লোন তুলে নিয়ে আসা, লোন দেওয়া এবং প্রেসার, এতটা কাজ তোমাকে তুলতে হবে, টার্গেট ফুলফিল করতে হবে। এই সমস্ত প্রেসারের মধ্য দিয়ে 15,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা চাকরি করা ছেলেমেয়েরা তার পরিবার যেতে পারে না, বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারে না, পরিবারকে সময় দিতে পারে না, বিভিন্নভাবে মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আর সেই কারণেই বিভিন্ন বিজনেস আলোচনা আমি এই চ্যানেলে করতে থাকি, যাতে একটা সময়ে প্রথম দিকে আপনি কাজ করুন, চাকরি করুন, যা করছেন করুন, কিছু টাকা সঞ্চয় করে নিয়ে বিজনেস করে যেন জীবনে দাঁড়াতে পারেন। আমি বলছি বিজনেস মানে যে সহজ কাজ সেটা নয়, সেখানেও আপনাকে স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, কাস্টমার বাড়াতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে। কিন্তু মজাটা হচ্ছে যে আপনি যখন বিজনেসটাকে একটা গ্রোথের জায়গায় নিয়ে যেতে পারবেন, তখন কিন্তু আপনি বসে বসে অনেক টাকাই ইনকাম করতে পারবেন, ক্রমশ কাস্টমার আপনার বাড়তে থাকবে। অবশ্যই এখানে আপনার ট্র্যাজেডির দরকার আছে, এখানে আপনার মানসিকতার দরকার আছে, ভালোবাসার দরকার আছে। সবাই তো বিজনেস করতে পারে না। যারা বিজনেস করতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এভারগ্রিন 4টে বিজনেস আইডিয়া আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সারা পৃথিবীতে এই বিজনেসের ডিম্যান্ড প্রতিনিয়ত বাড়ছে, প্রতিনিয়ত। আলোচনার প্রথম বিজনেস আইডিয়া সোলার সিস্টেম। সোলার সিস্টেম মানে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, সমস্ত কিছু একটা ছোট্ট সেক্টর থেকে শুরু করে আপনি 5 লাখ থেকে 50 লাখ, যত ইচ্ছে 1.5 লাখ টাকা দিয়েও আপনি এই বিজনেসটা করতে, শুধু ব্যাটারি সাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু বেশি পয়সা ইনভেস্ট করতে হবে না। এই জগৎটা কিন্তু আজকে এখনও ঘরে 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 পৌঁছায়নি, কিন্তু একটা সময় পৌঁছাবে। কারণ বিদ্যুতের যা অবস্থা, প্রাকৃতিক সম্পদের যা অবস্থা, ন্যাচারাল প্রকৃতির ওপরে আমাদের নির্ভর হতে হচ্ছে, সৌরশক্তিকে কাজে লাগাতে হবে। বাড়িতে বাড়িতে একটা সময় দেখবেন সোলার সিস্টেম উপস্থিত হয়েছে এবং এটার মেনটেন্যান্স করা থেকে শুরু করে, ব্যাটারি সাপ্লাই করা থেকে শুরু করে, ইনভার্টার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি করতে পারবেন। একত্রিতভাবে একা সব কিছু করুন সেটা কিন্তু আমি বলছি না। আপনি একটা পার্ট নিয়ে সেটা শুরু করুন। আপনি ব্যাটারি তৈরি করুন, ব্যাটারি তৈরি করে ব্যাটারি সাপ্লাই করুন। শুধু ব্যাটারি সোলার সিস্টেমের জন্যই নয়, কিন্তু ভালোভাবে ভাবুন একবার, গাড়ি থেকে বাড়ি যেখানে যাবেন, মোটরসাইকেল থেকে 4 চাকা সবই, এবং আগামী দিনে ব্যাটারি চালিত গাড়ি আসছে, 4 চাকা, বাস, সবই ব্যাটারিতে চলবে। তাহলে আজকের এই সময়ে শুধু নয়, আগামী দিনেও এর ডিম্যান্ড বাড়বে না কমবে। এই বিজনেসটা করতে গেলে আপনি কার সঙ্গে যোগাযোগ করবেন? ব্যক্তিগতভাবে কাউকে প্রমোট করা আমার উদ্দেশ্য নয়। আপনি কোন এলাকার বাড়ি আমি জানি না, আপনার বাড়ি বাংলাদেশ হতে পারে, ভারতবর্ষ হতে পারে, আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে। আপনি যে এলাকায় বাস করছেন প্রত্যেকটা জায়গায় সদর শহর আছে বা ডিস্ট্রিক্ট সিটি, সেখানে দেখবেন ডিলার আছে, সোলার সিস্টেমের ডিলার আছে। আপনি খুঁজে বেড়ানোর দরকার নাই, আপনি ওখানে সার্চ করুন যে আমার কাছাকাছি ডিলার কে আছে সোলার সিস্টেমের। দেখবেন আপনাকে তারা 4-5টা অ্যাড্রেস দিয়ে দেবে। যে এলাকায় আপনার বাড়ি সেই এলাকার কাছাকাছি তাদের সঙ্গে আপনি যোগাযোগ করুন। ডিলারের সঙ্গে যোগাযোগ করে আপনি ছোটোভাবে সাব ডিলারশিপ নিয়ে হোক, রিটেলার হয়ে হোক, বিজনেসটা শুরু করুন। দ্বিতীয় বিজনেস আইডিয়া ফার্মিং। আজকেও চলছে, আগামী দিনেও এর কোনো দিন ত্রুটি হবে। মানুষ যতদিন বেঁচে থাকবে খাবারের প্রয়োজন আছে। আর ফার্মিং বিজনেসটা যদি আপনার বাড়ি গ্রামে হয় তাহলে দারুণ সুবিধা। কেন সুবিধা? আপনার এলাকায় মুক্ত জমি আছে, ফাঁকা জায়গা আছে, যেটা শহরের এলাকায়, ঘিঞ্জি এলাকায় সম্ভব নয়। আর সেই কারণে শহরের বুদ্ধিমান তরুণ তরুণীরা আজকে গ্রামে গিয়ে জায়গা কিনে নিয়ে ফার্মিংয়ের ব্যবসা করছে। আপনি ভালোভাবে ফলো করুন। 5 বিঘা 7 বিঘা যার যেমন ক্যাপাসিটি, টাকা জমি কিনে নিল বা জমি ভাড়া নিল, দিয়ে তারপর ফার্মিং বিজনেস করছে। একটা অপূর্ব সুন্দর বিজনেস। ফার্মিং বিজনেস মানে শুধু চাষবাস করবেন, সবজি ফলাবেন তা বলছি না, আপনি করুন। তার পাশাপাশি মাছের চাষ করুন, তার পাশাপাশি আপনি গোটারির চাষ করুন, ছাগল পুষুন, তার সঙ্গে সঙ্গে মুরগি, হাঁস, পোলট্রি খেয়ে খেয়ে মানুষের দম বেরিয়ে গেল। এখন একটু ভালো প্রোডাক্ট, একটু দেশি প্রোডাক্ট চাইছে। দেশীয় পদ্ধতিতে, ন্যাচারাল পদ্ধতিতে আপনি যদি ফার্মিং করতে পারেন, ডিমান্ড কমবে না। গ্রামে তৈরি করবেন, শহরে যাবেন, শহরে সাপ্লাই যাবে, শহরের বাবুদের পকেট থেকে গ্রামের শুদ্ধ খাবারের জন্য মোটা মোটা টাকা আপনার কাছে আসতে বাধ্য। এবং এই করে আজকের শিক্ষিত, অশিক্ষিত, বেকার অনেক যুবক যুবতী করে খাচ্ছে। আমি তাদের সঙ্গে বসেছি, উঠেছি, ভালো ইনকাম, মন ভালো থাকে। সারাদিন আপনি একটা ফার্মের মধ্যে আছেন, ঘুরছেন, জীব জন্তু পশু, তারপরে শস্য শ্যামলা, একদম চারিদিকে ফসল, সমস্ত কিছু হচ্ছে, পেঁপে,
ছোট গাছে নারকেল ধরছে, আরে ভাই মস্তিষ্কটাকে খাটাতে হবে, তার সঙ্গে সঙ্গে মনটাকে খাটাতে হবে। চুপচাপ ঘরের মধ্যে বসে থাকবো আর ইনকাম করব, এটা কখনো হতে পারে না। তৃতীয় বিজনেস আইডিয়া হেলথ কেয়ার। হেলথ কেয়ার কোনোদিন বন্ধ হবে না, হেলথ কেয়ার চলবে। স্বাস্থ্যই সম্পদ তো আমাদের, সুতরাং স্বাস্থ্যকে সুস্থ রাখতে গেলে হেলথ কেয়ারের প্রয়োজন আছে। হেলথ কেয়ার মানে আপনার যদি টাকা থাকে আপনি নার্সিংহোম করুন, আপনার টাকা নেই আপনি একটা ল্যাবরেটরি করুন, আপনার কম আছে আপনি পলিক্লিনিক করুন, আপনি একটা ওষুধের দোকান করুন, আপনি অ্যাসেসরিজ সাপ্লায়ারের কাজ করুন, আপনার লাইসেন্স থাকলে আপনি ড্রাগ লাইসেন্স বার করে ওষুধের দোকান করুন। আরে ভাই মেডিকেল সেক্টরটা ছোট সেক্টর নয়, আপনি ওখানে ছোটোভাবে শুরু করে একটা বড় জায়গায় যেতে পারবেন। আমার কৌশিক ঘোষ বলে একজন বন্ধু আছে, ঘোষ ল্যাবরেটরি প্রথম শুরু করেছিল আমার বন্ধু, একসঙ্গে আমরা আড্ডা মারি। ঘোষ ল্যাবরেটরি ছোট্ট একটা ল্যাবরেটরি, একটা কত ফুট হবে 8 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে শুরু করেছিল। আজকে তার চারটে জায়গায় নার্সিংহোম, 4টে জায়গায় তার প্যাথোলজি কলেজ। চিন্তা করতে পারে না কোন জায়গায় গেছে, মানে এমন একটা শিকড় গেড়ে দিয়েছে যে তার 3 পুরুষ ওই বিজনেসটার সঙ্গে যুক্ত থেকে আরামসে এগিয়ে যাবে, আরামসে এগিয়ে যাবে, ব্যবসা করতে থাকবে। আজকের আলোচিত এই যে বিজনেস আইডিয়াটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই বিজনেস আইডিয়াগুলোর মধ্যে কোনটা ডিটেলসে আপনি জানতে চান অবশ্যই জানাবেন। আরও একটা কথা আপনাদের বারবার আমি বলে দেই, অনেকে আমাকে কমেন্ট করেন দাদা এইটার জন্য কোথায় যোগাযোগ করব। কাউকে ব্যক্তিগতভাবে প্রমোট করা আমার উদ্দেশ্য নয়, আমি বারবার বলছি ভাই হাতের কাছে চ্যাটজিপিটি আছে, গুগল আছে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সেখানে পাবেন। যেটা আমাকে প্রশ্ন করছেন সেটা আপনি সেই জায়গায় গিয়ে জানান, কারণ প্রতিটাকে খুঁটিনাটি যদি করতে যাই তাহলে আমাকে ক্লাস নিতে হবে, সারাদিনের 3 ঘন্টার ক্লাস নিতে হবে, তাহলে তার ডিটেলসটা হবে। আপনাদের বলেছি আপনারা যদি পার্সোনালি কোনো কিছু জানার থাকে আমার ইমেলে জানবেন, আমি ইমেলে সময় মতো আপনাদের প্রশ্নের অ্যান্সার দেবো। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।